আজকে আমাদের সসম ধারার লেকচার 4। আজকে আমরা মেনলি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর গুণোত্তর ধারার সাধারণ রূপটা আমরা একটু দেখে নিই। সাধারণ রূপ হচ্ছে এটা, গুণোত্তর ধারার সাধারণ রূপ এইটা। এখানে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আর। এই আরটা আমরা পাবো পরপর দুইটা পদের, প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করলে কিংবা দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে ভাগ করলে। এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো n-তম পদের সূত্রটা হচ্ছে এটা, ar টু দি পাওয়ার n-1। একটা প্রশ্ন নিয়ে নিই আমরা এখন। একটা ধারা দেওয়া আছে 2 + 4 + 8 + 16। এই ধারাটার 10তম পদটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 2, আর সাধারণ অনুপাত r ইকুয়াল হচ্ছে 4/2 ইকুয়াল 2। r এর মান 2, a এর মান 2 পেয়ে গেছি। আমরা 10তম পদ বের করব। তাহলে 10তম পদ, এটা কত হবে? ar টু দি পাওয়ার n-1। তার মানে হচ্ছে n এর মান এখানে 10, অর্থাৎ ar টু দি পাওয়ার 10-1, a এর মান 2, r এর মান 2, আর এখানে 10-1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10। এইটার ভ্যালু আসে 1024। আরেকটা ধারা দেওয়া আছে যে ধারাটির সাধারণ পদ কত, অর্থাৎ এখানে n থেকে যাবে এরকম একটা পদ, সাধারণ পদ বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ a সমান হচ্ছে 128, সাধারণ অনুপাত r ইকুয়াল 64/128। তার মানে এখান থেকে আমরা হাফ পাচ্ছি। তার মানে সাধারণ পদ বা n-তম পদ, তাহলে আমরা অতএব n-তম পদের সূত্র জানি আমরা, গুণোত্তর ধারার ar টু দি পাওয়ার n-1। তার মানে এর মান এখানে 128, আর r এর মান হচ্ছে হাফ n-1। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, 2 টু দি পাওয়ার 7, এটা মানে হচ্ছে 128, আর এখানে পাবো আমরা 2 এর পাওয়ার n-1, অর্থাৎ উপরে 2 টু দি পাওয়ার 7, নিচে 2 টু দি পাওয়ার n-1। এটা আমরা যদি উপরে নিয়ে চলে যাই সূচকের নিয়ম অনুসারে, এগুলো মাইনাস হয়ে যায়। তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 - n। এটা হচ্ছে এই ধারাটার সাধারণ পদ, অর্থাৎ n-তম পদ। আরেকটা প্রশ্ন নিয়েছি এখানে, বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9। তাহলে ধারাটির পঞ্চম পদ আর দশম পদটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ কি কি দেওয়া আছে? প্রথম পদ মানে কি আমরা জানি, প্রথম পদ হচ্ছে এ। যেহেতু সাধারণ যে রূপটা দেখেছিলাম সেটা ছিল এরকম, a প্লাস ar প্লাস ar স্কোয়ার, এইরকম ছিল। তাহলে প্রথম পদ a সমান হচ্ছে দেওয়া আছে 27। দ্বিতীয় পদ মানে a r এর মান 9, অর্থাৎ দ্বিতীয় পদ a r সমান হচ্ছে 9। তার মানে ধারাটা কেমন হচ্ছে? 27 যোগ 9, এইরকম ভাবে যাবে। তো আমরা এটাকে যদি 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা যদি ভাগ করি, আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা যদি ভাগ করি, এখান থেকে পাবো ar বাই a 9/27। তার মানে এখান থেকে a ক্যান্সেল, হলে r থাকে, তাহলে r এর মান পাচ্ছি 1/3। তাহলে a এর মান পেয়ে গেছি, r এর মান পেয়ে গেছি। এখন বলছে পঞ্চম পদ আর দশম পদ বের করতে হবে। তার মানে পঞ্চম পদ n এর মান এখন 5 হবে। পঞ্চম পদ তাহলে কত হচ্ছে? a r টু দি পাওয়ার
5 - 1 এর মান এ প্রথম পদ ছিল, এ প্রথম পদ হচ্ছে 27, প্রথম পদ 27, আর এর মান 1/3, আর এখানে 4 পাচ্ছি। এটা 3 এর পাওয়ার 3 দিলে আমরা 27 পাই, আর এখানে পাচ্ছি 1/3 তার মানে উপরে যদি 3/3 দিই আর নিচে হচ্ছে 3/4, এখান থেকে আমরা পাই 1/3/4 - 3, তার মানে হচ্ছে 1/3। পঞ্চম পদটা হচ্ছে এখানে 1/3। এখন আমরা দশম পদটা বের করব। দশম পদ তাহলে n এর মান 10 হবে, a এর মান ছিল 27, আর এর মান 1/3, এখানে পাচ্ছি 9। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাবো এখানে 3/9, আর উপর হচ্ছে 3/3, তার মানে নিচে থাকছে 3/6 মাইনাস করার পরে, তাহলে 1 এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করলে আসে 729। এটা হচ্ছে দশম পদ। এখানে বলা আছে যে 5 + x + y + 135 এটা একটা গুণোত্তর ধারা, তাহলে x আর y এর মানটা আমাদের বের করতে হবে। তার আগে যেহেতু গুণোত্তর ধারা, তার মানে গুণোত্তর ধারার সাধারণ যে রূপটা আমরা দেখেছিলাম a + ar + ar² + ar⁻³ তার মানে প্রথম পদ, এখানকার প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ a সমান আমরা 5 পেয়ে গেছি। এখানে দ্বিতীয় পদটা হচ্ছে ar, কিন্তু আর এর মান আমি জানি না এখানে। আবার তৃতীয় পদটা হচ্ছে ar², চতুর্থ পদটা হচ্ছে ar³। তো চতুর্থ পদটা যেহেতু দেওয়া আছে, তাহলে চতুর্থ পদ ar³ হচ্ছে 135। এটা হচ্ছে আমরা, এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই আমি, এরপরে এখন আমাদেরকে এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তার মানে 2 নম্বরকে আমরা 1 নম্বর দ্বারা ভাগ করব। ভাগ করলে পাচ্ছি এখানে ar³, এখানে পাচ্ছি a 135/5। তার মানে এখানে a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থেকে r³, আর এই পাশে যদি আমরা ভাগ করি তাহলে পাবো r³ পাচ্ছি 27, মানে হচ্ছে 3/3, অর্থাৎ আর এর মান পাচ্ছি আমরা 3। তাহলে এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় পদ ছিল x, দ্বিতীয় পদ মানে ar, তাহলে এর মান 5, আর এর মান 3, তার মানে পাচ্ছি এটা 15। আর y ছিল তৃতীয় পদ, মানে হচ্ছে ar², তার মানে হচ্ছে 5 × 3², 5 × 9 পাচ্ছি আমরা 45। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।